আবার নতুন করে দাবি জানিয়েছে যৌনকর্মীদেরকে রেমিটেন্স যোদ্ধা বানাইতে হবে। কি যোদ্ধা? রেমিটেন্স আমাদেরকে স্বীকৃতি দিতে। কেমনটা লাগে? ঠিক না ভাই? ঠিক। এটা কি সহ্য করার মতো? এই দেশে যৌন কর্ম অন্যায়ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে। যৌনকর্মী বলে কোনো কর্মী থাকবে না। যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে। যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না। বলেন ঠিক কিনা? এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে তাকায় একটুখানি হেসেছে, তাকাইছে কি না তাকাইছে, হেসেছে, তার জন্য পারভেজ নামের এক ছেলেকে একেবারে তার মেরেই ফেলা হলো। এখন কেউ কিছু কথা বলে না, এটা নিয়ে সোচ্চার হয় না। আহারে হতভাগা এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকায় হাসার দরকার নেই, তা হাসার অধিকার হারাইছে। ঠিক না ভাই? ঠিক। তোরা একটু আগান বাগান তাকায় হাসিস, এখন বলে হাসতে গেলেও বিপদ। আর এর বিচার হবে না। ওই মেয়ে দুটোর এখনো অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করেছে যারা চাকু মেরিস তারা। আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো, যে দুটো আসলে এইরকম একটা অবস্থা তৈরি করেছে। ঠিক না ভাই? ঠিক। ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না? নাই। মেয়ে মানুষ হইলেই যেন সব খালাস। পরীক্ষা দিতে যায়, এসএসসি পরীক্ষা, পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয়, মেয়েরাও পরীক্ষা দেয়, বরং ছেলেরা বেশি মেয়েরা কম। পত্রিকার নিউজ আজকে থেকে শুরু হলো এসএসসি পরীক্ষা, 4-5টা মেয়ে খেলায় রয়েছে। আমার যদি কাকা এখন থাকতো মনে হয় ভাই কি বলতো জানেন? বলতো অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাবে না, শেখ হাসিনা হিজরত করেছে। এখন আবার জিএম কাদের দেখি ফটর ফটর করে, খেয়াল করেছেন কিনা? আর ওর নিউজগুলো কভার করে প্রথম আলো। কোন আলো? প্রথম আলো আর বিবিসি। তারপরে আরো একটা কি আছে, ডেইলি স্টার না কি জানো, এইগুলো ওর নিউজগুলো কভার করে। এই গৃহপালিত বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই। এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত্মারা আছে। উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আর একবার রাজপথে নামতে হতে পারে। কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা মুক্ত হয় নাই। এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। বিভিন্ন চেয়ারে থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। বলেন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি যেদিন শহীদ হয়েছিল ওই দিন লিখেছিল, কারো মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না। এইটাকে আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা। এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেষ্টাদের চেয়ার আবার কেড়ে নেওয়ার জন্য জনগণ রাজপথে নামবে। শাশুড়িদের রক্ষা করা চলবে না। দেশের স্বার্থের বিরুদ্ধে, ইসলামের স্বার্থের বিরুদ্ধে, আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গেলেই জনগণ সোচ্চার থাকার দরকার আছে না নাই? কত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি, কত শত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি, দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, বুঝতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। পথ না ভুলি তাই দিয়েছ কোরআন, 1000 বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী, তাই তো মধুর লাগে। পথ না ভুলে
তাই দিয়েছ। কোরআন হাজার বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী, তাই তো মধুর লাগে। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, তোমারই রহম সদাই যাচি। আমরা বেঁচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায়ায়, আমরা বেঁচে আছি তোমার দয়ায় অতুল মায়ায়, আমরা বেঁচে আছি। মারহাবা বলা যাবে না? আল্লাহর দয়ায় বেঁচে আছি কিনা? আল্লাহ এতটাই দয়া করেছেন যে আমাদের এখন আমির হামজার প্রোগ্রাম করার জন্য আর অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না, ঠিক কিনা? অতীতে যারা ক্ষমতায় ছিল তারা এই জাতীয় মাহফিলগুলো করতে গেলে নানান ভাবে বাধা তো দিতই, সেই সাথে সাতক্ষীরা সবসময় রেড অ্যালার্ট থাকতো, ঠিক না ঠিক? কিন্তু সমস্যাটা হলো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না, ঠিক না ঠিক? থাকে চেয়ার চিরকাল। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক না ঠিক? জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। থাকে? মারহাবা বলা যাবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠিক না ঠিক?
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ঠিক না? আজকে দেখলাম পলক ভাইকে ডেকে বলতেছে, পলক ভাই স্টারলিংক চালু হয়েছে, কয় আপনারা পাচ্ছেন তো? দেখেছেন কিনা? কয় আপনারা পাচ্ছেন তো? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, লাগে কি না? এখন আর কেউ বলে না খেলা হবে। আজানের টাইম আর 3 মিনিট বাকি, কয় আলোচনা আকর্ষণ খালি আমি 3-4টে ধুমধামাক্কা গান গেয়ে চলে যাব, হ্যাঁ খালি কুপাকুপি হবে। হ্যাঁ 15 আজান, তাহলে গান তো আরো কয়েকটা গাওয়া যাবে। আজকে খালি গান হবে, কি এর আলোচনা? হ্যাঁ ঠিক কিনা? আলোচনা করার জন্য কত বক্তা রয়েছে। আমার আগে তো দাজ্জালের রজ করে গেল। দাজ্জাল নিয়ে আমি মনে করি আমাদের টেনশন করার কোনো দরকারই নেই, কারণ এত তাড়াতাড়ি দাজ্জাল আসবে না। মেলা পরে আমরা মরে যাওয়ার পরে নাতি পুতি ওরা আশা করতে, এত টেনশন এখন করার দরকার নেই। এইগুলো হলো ধোঁকা, ভুকাস। ওই যে কিছু বক্তা আছে এগুলো এই হবে, আরে বাবা এই জামানায় হবে না, ও নিয়ে এখন কি হবে সেটা। এখন ডক্টর ইউনূসের কয়েকদিন ক্ষমতায় রাখতে হবে, এইটা নিয়ে আলোচনা হবে। কথা কয় না, মানে দাজ্জাল আসবে, দাজ্জাল তো ওই পাশে রয়েছে, ও কখন ঢুকে পড়ে এইটা নিয়ে টেনশন। কোটি কোটি বছর পরে আসবে, ওইটা নিয়ে টেনশন। ওইটা লাগবে, দরকার আছে, কথা কয় না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? সাহস করে দাঁড়াতে রাজি আছেন? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শুধু নয়, বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ দিন কায়েমের জন্য যদি ডাক আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আপনাদের আমির হামজা ভাইয়ের মাহফিল হিসাবে অন্তত আরো তাড়াতাড়ি লোক এসে ভরে যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনারা জানি না কেন এত দেরি করছেন। এখন একটা গান শোনাই, যে গানটা আগের সময় গাইলে গাইলে মানে কি আমার এক বাসায় জুতো থুয়েতে পালাতে হয়েছে, শোনায় না? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আগে গণতন্ত্রের কথা বলা হতো, গণতন্ত্র কি ছিল? কথা বলার অধিকার ছিল? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? লেগেছে। বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার ভোটার নাম্বারটা দাও। কয় চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি? কয় ভোট তো দিতে হবে বাপু, এই জন্য আসছি। কয় দাদা সে কাজ তো আমরা সেরে ফেলেছি। কেন বাপু? কিরাম সাইলে? সারলাম কিরাম। আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে? কয় আমি তো ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সারি। ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ পড়ি তো সেরেছে। যখন চলে যাচ্ছে চাচারে ডাক দিয়ে কয়, চাচা চাচিরের জন্য আবার আসতে বললেন না। কয় কেন? তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ, ওটাও হয়ে গেছে। গো কত বড় নেমো খারাপ, নিষ্ঠুর মহিলা। বলছে কেন? বলছে নিষ্ঠুর বলবো না কেন বাজার, আজ মরিয়ে শুয়েছে 12 বছর হয়ে গেল, তা তুই এসে যখন হাসিনার ভোট দিয়ে গেছিস আমার সাথে দেখা করে যাবি না?